নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তো আমরা সবাই জানি যে সময় সবচাইতে মূল্যবান, সময়ের এক ফোর অসময়ের 10 ফোরের সমান। কিন্তু সময় মানে জ্যোতিষ জগতে সবচাইতে গ্রহ মানে সবচাইতে মূল্যবান হচ্ছে গ্রহ, এবং সব থেকে যেটা বড় কথা যে গ্রহদের যে সংযোগ তৈরি হয়, তাদের যখন অশুভ সংযোগ তৈরি হয় তখন কিন্তু তার একটা বেরিয়ে আসার রাস্তা, এবং সেই বেরিয়ে আসার রাস্তাটাই হচ্ছে তিথি নক্ষত্র অনুযায়ী তান্ত্রিক প্রতিকার, যেটা আপনি আগের দিন আলোচনা করলেন যে তান্ত্রিক ভাবে গ্রহ প্রতিকার করতে হয়। বৈদিক জ্যোতিষ মতে আলোচনা থাকে, কিন্তু তান্ত্রিক মতে হচ্ছে সেখান থেকে বের করে আসা। তো সেখানে দাঁড়িয়ে আপনি মৌনীয় অমাবস্যার কথা বলেছেন যে মৌনীয় অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ। এই মৌনীয় অমাবস্যার মহানিশাতে কি কোনো বিশেষ তান্ত্রিক মন্ত্র জপ করা যায়? দেখুন, আমি একটা বলবো আজকে। দেখুন, মৌনী অমাবস্যা একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, ঠিক আছে? যেটা আমি বলবো, মৌনী অমাবস্যাকে বছরের অন্যতম পবিত্র অমাবস্যা বলে মনে করা হয়। মৌনী বা মুনা শব্দটি নীরবতার পরিচয় দেয়। মৌনী অমাবস্যা কুম্ভ বা অমৃত যোগ দিবস হিসাবেও পরিচিত। মৌনী অমাবস্যা জ্ঞান, সুখ, সম্পদ অর্জনের তিথি। মৌনী অমাবস্যা জ্ঞান অর্জন, সুখ অর্জন, সম্পদ অর্জনের তিথি, এবং এটি হচ্ছে ওভারঅল প্রাপ্তির অমাবস্যা। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে অনেক সময় নানান রকম ক্ষোভ থাকে যে এটা পাওয়া হলো না, ওটা চেয়েছিলাম ওটা হলো না। এই মৌনী অমাবস্যা কিন্তু সেই ধরনের ক্ষোভগুলোকে মেটাতে পারে, এবং যে কোনো রকম প্রাপ্তি, যার জন্য আপনার প্রাপ্তি, হয়তো দেখা গেল আপনার অর্থের অপ্রাপ্তি আছে, হতে পারে আপনার সাংসারিক জীবনে সুখের অপ্রাপ্তি আছে, হতে পারে সন্তানদের নিয়ে অপ্রাপ্তি আছে। তো যেখানে যেরকম অপ্রাপ্তি থাকুক না কেন, মৌনী অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু অপ্রাপ্তি থেকে বেরিয়ে আসা যায়, সুখ লাভ হয়, শান্তি লাভ হয়। এবং এই অমাবস্যাটাই হচ্ছে মানে এই মৌনী অমাবস্যা হচ্ছে জ্ঞান, সুখ, সম্পদ অর্জনের অমাবস্যা, অর্থাৎ টোটালি যদি বলতে হয় প্রাপ্তির অমাবস্যা। মৌনী অমাবস্যার দিন অর্থ লাভের বিশেষ এক কালী মন্ত্র আরম্ভ করতে পারবেন, এবং এই বিশেষ কালী মন্ত্র যদি করেন তাহলে কিন্তু মৌনী অমাবস্যার দিনে বিশেষ কালী মন্ত্র করলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নতি কিন্তু ভীষণভাবে হয়। তবে মাথায় রাখতে হবে লাল বস্ত্র বা লাল রঙের পোশাক ধারণ করতে হবে। লাল বস্ত্র বা লাল রঙের, অন্য কোনো রং নয়, লাল বস্ত্র বা লাল রঙের পোশাক ধারণ করে আসনটা যেটা হবে, যে প্রত্যেকে যখন পুজো করে তখন একটা পুজোর আসন থাকে, তো ওই পুজোর আসনটাও কিন্তু লাল রঙের হতে হবে। এবং যদি এই আসনে বসে অর্থনৈতিক উন্নতির জন্য 108 বার মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। পরবর্তী দিন থেকে মৌনী অমাবস্যার দিন দুটিতে আপনারা 108 বার জপ করবেন, পরবর্তী থেকে আপনারা 28 বার জপ করলেও চলবে। মন্ত্রটি হচ্ছে ওং নমো কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চারবীর ভৈর 84 বাত তো পুজুং মা নে মিঠাই আর বলো কালী কি দুহাই। হয়তো মন্ত্রটা আরেকবার বলতে হবে, হ্যাঁ, কেন মন্ত্রটা একটু অন্য রকমের মন্ত্র, টোটাল বাংলায় নয়, এটা একটু মিশ্র মন্ত্র। ওং নমো, ঠিক বলবো? ওং নমো কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চারবীর ভৈর 84 বাত তো পুজুং মা নে মিঠাই আর বলো কালী কি দুহাই। এই মন্ত্র চাইলে আপনারা আবারও ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, হ্যাঁ পারবেন, থেকে যাবে। এবং এই মন্ত্র করলে কিন্তু ফাইন্যান্সিয়াল, ধরুন কোনো রকমের অপ্রাপ্তি আছে, ওভারঅল বিশেষ করে আমি ফাইন্যান্সিয়ালটাই বলবো, কেন এটা হচ্ছে জ্ঞান, সুখ এবং সম্পদ অর্জনের তিথি। দেখুন, জ্ঞান অর্জনের একটা জায়গা আছে, সুখ অর্জন এবং সম্পদ অর্জন। সুতরাং অর্থনৈতিক দিক থেকেও এই অমাবস্যাটি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যাতে কিন্তু অর্থ, সম্পদ এগুলো প্রাপ্তির যেমন তিথি, এবং সেটাকে ঠিকমতো কাজে লাগানোর তিথি। এই অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা অনেক শুভ ফল পেতে পারেন। এবার কি আমরা ফোন নেব? হ্যাঁ, ফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আসানসোল থেকে প্রবীর ঘোষ বলছি। কার ম্যাডামের আমার নিজের সম্পর্কেই জানবো। হ্যাঁ, ম্যাডামের অনুষ্ঠান দেখেন?
হ্যাঁ ম্যাডামের অনুষ্ঠান দেখি। আর আমার পিসির ছেলে গিয়েছিল কলকাতা বাগুইহাটি বাড়ি, উনি চাকরি পেয়েছে বেসরকারি কোম্পানিতে, ও ব্যাঙ্গালোরে আছে। আচ্ছা, মানে চাকরিটা ভালো পেয়েছে। হ্যাঁ চাকরি ভালো পেয়েছে, উইপ্রোতে পেয়েছে। আচ্ছা, এবার আপনি আপনার সম্পর্কে জানবেন। জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ 28 ডিসেম্বর 1979। 28 ডিসেম্বর ডিসেম্বর 1978, তাই তো? 79। 79, আচ্ছা এক সেকেন্ড। সময়? সময় বেলা 11টা, সকাল 11টা। সকাল 11টা। কোথায় জন্ম? জন্ম বোলপুর, বীরভূম। ঠিক আছে, বোলপুর এসে যায়। বোলপুর আসে, হ্যাঁ বোলপুর অবশ্যই আসে। বোলপুর তো ওয়েস্ট বেঙ্গলেই তো। হ্যাঁ হ্যাঁ, এই ওয়েস্ট বেঙ্গলটা আসছে না। BOLPUR, এই তো। পিওআরই হতে পারে, পিওআর হতে পারে। হ্যাঁ এসে গেছে বোলপুর ওয়েস্ট বেঙ্গলে এসে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে 28 ডিসেম্বর 1979, সেদিন ছিল ফ্রাইডে, সকাল 11টা, বোলপুরে জন্ম। মীন লগ্ন, মেষ রাশি। মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। মেন কুম্ভ লগ্ন। হ্যাঁ কুম্ভ লগ্ন তো। আপনি বলেছেন 28/12/1979, সকাল রাত্রি 11টা। এক সেকেন্ড। না সকাল 11টা। সকাল 11টা, হ্যাঁ, সকাল 11টা ধরেই করা হয়েছে। 28/12/1979। এক মিনিট, 28121979। নতুন করে আমি আরেকবার করছি। হ্যাঁ, করুন। হ্যাঁ 28/12/1979 ধরেই করা আছে, এই তো। এখানে সকাল লেখা 11টা রয়েছে। আছে। হ্যাঁ সকাল 11টা AM, বোলপুর। ভুল নেই কোথাও কিছু। না, কি রাশি হ্যাঁ। লগ্ন বেরোলো না? আমি বলছি মীন লগ্ন, মেষ রাশি। আপনি বলছেন কুম্ভ লগ্ন। হ্যাঁ কুম্ভ এটা কি লগ্ন। হাতে এটা হাতে করা ephemeris থেকে হয়েছে। করা? হ্যাঁ, হাতে করা, হাতে করা, হাতে করা, এফিমেরিস ধরে কত করা। ডিগ্রি আপনার লগ্ন? এতে লগ্ন কত মীন ডিগ্রি? লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, এবং লগ্নের ডিগ্রিও বলে দিচ্ছি। লগ্নের ডিগ্রি হচ্ছে 2:20:17, মানে তার মধ্যে মানে 2 ডিগ্রি 20 মিনিট 17 সেকেন্ড। খুব কাছাকাছি নয়। না না। তারপরে এটা আপনার এফিমেরিস থেকে করা ছিল বলে ওটা ভুল হয়েছে। হ্যাঁ, ল্যাপটপ তার হয়েছে। ভুল বলবে না? একদমই তাই। না, ল্যাপটপ ভুল বলবে না। মীন লগ্ন এবং মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, লগ্ন মীন, লগ্নের দ্বিতীয় রয়েছে চন্দ্র। দ্বিতীয় চন্দ্র থাকা ভালো পয়েন্ট। হরোস্কোপে মঙ্গল, বৃহস্পতি, রাহু একসঙ্গে রয়েছে, উল্টো দিকে রয়েছে কেতু। শনি তুঙ্গাভিমুখী, বুধ অষ্টমে রয়েছে, এটা ভালো পয়েন্ট নয়। রবি ভাগ্যভাবে রয়েছে, এটা ভালো পয়েন্ট। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, সায়েন্স নিয়ে, সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্টও হওয়ার কথা, কিন্তু হরোস্কোপে জব স্যাটিসফ্যাকশন ততখানি দেখাচ্ছে না। জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্র কিন্তু একটু নেগেটিভ দেখাচ্ছে। মানে যতখানি চাকরি করছেন, অর্থ রোজগার করছেন, কিন্তু যতটা হওয়া উচিত ছিল, আরো বেশি ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল, আরো ভালো জায়গায় যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। অলরেডি 45 এজ হয়ে গেছে। তারপরেও বলছি আমি, সেটাই 45 মানে একটা বেশ একটা জায়গায় পৌঁছেছেন। তারপরেও আপনি একটু শেয়ার করুন আমি যে কথাটা বলছি। ঠিকই বলেছেন। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাচ্ছি, আমার মেয়ের রাশি 7.5 কি আসবে? এই মার্চ মাস থেকে 7.5 আসবে না, আপনি এটা জেনে করবেন থেকে আগে সেটা বলুন আমাদের। না 7.5 তাহলে প্রতিকার করতে হবে কি? 7.5 প্রতিকার হচ্ছে হনুমানজির পুজো, ঠিক আছে? তো আমি যেটা বলছি, ওভারঅল আমি যে কথাগুলো বললাম, আপনি কি ফিল করছেন বলুন। হ্যাঁ না ঠিকই বলছেন। আপনি কি পড়াশোনা করেছেন বলুন তো? আমি বিএসসি পাস। বিএসসি কি সাবজেক্ট নিয়ে করেছেন? জিওলজি অনার্স। তারপরে আপনার মেধা আছে, আপনি সায়েন্স নিয়ে পড়েছেন। তাহলে বিএসসি পরে এমএসসি কেন করলেন না? আমি তারপরে জনসন অ্যান্ড জনসনের চাকরি পেয়ে গেছিলাম, এখন করছি। এখনো করছেন? কিন্তু চাকরির জায়গায় কি আপনি স্যাটিসফাইড?
না স্যাটিসফাইড মানে আমার স্যাটিসফাইড, কিন্তু হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তাহলে স্যাটিসফাইড আবার আমি প্রবলেম প্রথমেই ব্যাপারটা বললাম যে কর্মক্ষেত্রে খুব স্যাটিসফাইড নন। উনি বলেন স্যাটিসফাইড কিন্তু প্রবলেম হচ্ছে। হ্যাঁ। আমার স্যাটিসফ্যাকশন আসলে তার প্রবলেম থাকবে না, problem কি থাকবে প্রবলেম না। হচ্ছে? প্রবলেম বসের সঙ্গে একটু চলছে, কনফ্লিক্ট চলছে। আমি ভাই আমি একটা কথা বলবো এই প্রসঙ্গে। দেখুন, একটা কাজ আমি করে থাকি, নর্মালি এটা বলি, সিটিভেনে কম বলা হয় না, কিন্তু একটা কাজ আমি করে থাকি। ধরুন এই যে আপনার বসের সঙ্গে একটা কনফ্লিক্ট হচ্ছে, আমরা একটা কাজ করে দিই, জলে ডোবানোর শীতলা এবং মধুর কাজ। এই জল মধুর কাজটা করে দিলে যার সঙ্গে আপনার দ্বন্দ্ব হচ্ছে, সেটা পরিবার থেকে আরম্ভ করে কর্মক্ষেত্র যে কোনো জায়গায় হতে পারে, যার সঙ্গে আপনার দ্বন্দ্ব হচ্ছে ওই দ্বন্দ্বটা হবে না, একদম ঠিক হয়ে যাবে। এবং এটাতে কোনো পুজো পাঠেরও ব্যাপার নেই, আমরা করে দেবো, আপনি রেখে দেবেন। জলের মধ্যে একটা জিনিস ডুবিয়ে রাখা হবে, মধুর মধ্যে একটা জিনিস ডুবিয়ে রাখা হবে, ব্যাস। জল মধু হ্যাঁ, ক্রিয়া। জল মধুর কাজ। তো আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, আপনার বসের সাথে আপনার সম্পর্কটাকে হ্যাঁ, মধুর করা যায়। করবেন, যেটা করলে আপনার আর্থিক উন্নতি, প্রমোশন হবে, তো আপনি সেটা করাতেই পারেন। আর 45 বছর বয়সটা কিন্তু একটা মানুষের জীবনের অনেকটা বয়স, মানে একটা সেটেল হবে এই সময়। একটা মানুষ চাকরি বাকরি, একদমই। সংসার, সন্তান নিয়ে একটা সেটেল জীবন যাপন করবে, তাই না? একদমই। এরপর ধীরে ধীরে তো সে মানে সিনিয়র সিটিজেন দিকে যাচ্ছে, 60 একদমই। বছরের তো সিনিয়র সিটিজেন হয়ে গেল, হাতে মাত্র 15টা বছর থাকছে। সেটাই। তো আমি যদি এখনই রিয়ালিস্ট না করি, তাহলে করবোটা কখন? সেটাই তো কথা। একদমই তাই। হ্যাঁ। আপনারা যোগাযোগ করুন, মৌনী অবসর আগে রাজশ্রী প্রায় সবকটি চেম্বারই রয়েছে। আগামী রবিবার দিন, এই রবিবার শিলিগুড়িতে চেম্বার রয়েছে হোটেল ম্যানিলা, 20 তারিখ সোমবার ব্যারাকপুর চেম্বার, 21 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 22 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, 23 তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে, 24, 25, 26, 24শে জানুয়ারি শুক্রবার বর্ধমান, 25শে জানুয়ারি শনিবার দিন দুর্গাপুর এবং 26শে জানুয়ারি রবিবার আসানসোল, 27 তারিখ হাওড়া ময়দান। কৃষ্ণনগর আর খড়গপুর বাদ দিয়ে সব চেম্বার রয়েছে। এবং অনলাইন চেম্বারে আপনারা যারা দেখাতে চাইছেন, তারা এই সমস্ত জায়গা থেকে অনলাইনে যোগাযোগ করতে পারেন। মৌনী অবসরটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক। আপনি যে মন্ত্রের কথা বললেন, ভীষণভাবে, হ্যাঁ হ্যাঁ একদম। আর এই যে পুজোর একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে রাজশ্রী। হ্যাঁ। আর আমরা তো সবসময় অমাবস্যা ধরেই কাজ করি, আমরা কিন্তু হঠাৎ করে একটা নর্মাল দিনে কাজ করা হয় না, আমাদের সবসময় অমাবস্যা ধরে কাজ করা হয়। মৌনী অমাবস্যা হচ্ছে একটা অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা। আমি আপনাদের এটা নিয়ে আগের এপিসোডেও এই নিয়ে কথা বলেছি। এবং মৌনী অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনার জীবনের যে কোনো অপ্রাপ্তি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন, অবশ্যই পারবেন। একদম, কারণ শিব চতুর্দশীর আগে এটা সবথেকে বড় অমাবস্যা। শিব চতুর্দশী এর পরেই হচ্ছে শিব চতুর্দশী। এটা মাঘের অমাবস্যা এবং এটা বছরের প্রথম অমাবস্যা। আর এই সম্ভবত এই অমাবস্যার আগের দিনের পুজোটাকে রটন্তী কালী পুজো বলে, যেটাকে তারপরে মৌনী অমাবস্যা। তো এইটা একটা ভীষণ মানে টানা একটা ভালো সময়। এখন কুম্ভের সময় চলছে, 26শে জানুয়ারি অব্দি কুম্ভ রয়েছে, মহাকুম্ভ। তো সব মিলিয়ে একটা খুব গুড ফেজ, কারণ দেবতারা ঘুম থেকে জাগছেন এখন। তাই ঘুম থেকে মানুষ ঘুমিয়ে উঠলে, আপনি ধরুন খুব বিরক্ত হয়ে ঘুমোতে গেছেন, যখন আপনি ঘুম থেকে উঠলেন আপনার মাথা থেকে কিন্তু ওগুলো সব বেরিয়ে গেল। এবার আপনার বাড়ির ছোট মানুষ বা আপনার প্রিয়জন যখন বলছেন এটা দাও, আপনি মন খুলে তখন তাকে দিয়ে ফেলছেন। ঘুমের পরে আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো ঠিক সেরকমই আমরা তো ঈশ্বরের কাছে চাইছি তো ভালো রাখো, ঈশ্বর আপনাকে ভালো রাখবেন। চাওয়াটা কিন্তু ভালো রাখার কথা বলা, একদমই। আমরা যদি এখন অর্থ চাই, গয়না চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ওটা কিন্তু ঈশ্বর দেবেন না, ওটা আপনাকে নিজে অর্জন করতে হবে। জানেন তো একটা জিনিস, আমি এই এত বছর ধরে অ্যাস্ট্রোলজি করতে করতে একটা জিনিস আমি দেখেছি, অর্থই কিন্তু সবকিছু সবসময় সব সুখ কিনে আনতে পারে না। দেখা গেল আমার হাতে প্রচুর অর্থ আছে কিন্তু আমার মনে সুখ নেই, তাহলে কিন্তু কোথাও অর্থ সেখানে হয়ে যাচ্ছে। অর্থ খুব প্রয়োজনীয় জিনিস, এটা সত্যি কথা, অর্থ ছাড়া কিছুই চলবে না, সেই শ্বাসবায়ুর মতো, কিন্তু কোথাও লিমিটেশন আছে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি নাগেরবাজার থেকে বলছি। হ্যাঁ, নামটা কি বলবেন না বলবেন না? হ্যাঁ, শিউলি ব্যানার্জি। হ্যাঁ, এবার বলুন কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে জানবো। দেখেন এই অনুষ্ঠান কেউ এসেছিল? আমি দিদি দুবার গিয়েছিলাম দিদি এই ছেলের জন্যই। আচ্ছা আচ্ছা, কবে এসেছিলেন? ওই যে তখন এই ক্লাস 8-এ পড়ে, আর তারপরে চাকরির ব্যাপারে গিয়েছিলাম, একটু দিদি সে অর্থকারী পুজো করে দিয়েছিল। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন ছেলের। 3/9/97। 3রা সেপ্টেম্বর 1997। হ্যাঁ, সময় 10:25 কলকাতা। সকাল 10টা? হ্যাঁ, 10:25 কলকাতা। কোথায় জন্ম? কলকাতা। ঠিক আছে, হ্যাঁ, আর কিছু বলার দরকার নেই। সকাল 10:25। সকাল 10:25 কলকাতা। 10:25
কলকাতা। হ্যাঁ আচ্ছা, 3রা সেপ্টেম্বর 1998 সেদিন ছিল বৃহস্পতিবার, সকাল 97। আচ্ছা এক সেকেন্ড, 3রা ডিসেম্বর 1997, 3রা সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর 3/9/1997। আচ্ছা সকাল 10টা 25, ঠিক আছে। কলকাতায় জন্ম। আমি মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা আমি বলবো 3রা সেপ্টেম্বর 1997 বুধবার সকাল 10টা 25 কলকাতা, ঠিক আছে। তুলা লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন তুলাতে বিশাখা, গ্রহরা মার্গী অবস্থায় আছে, কিন্তু বুধ সিংহে বক্রী, বৃহস্পতি মকরে বক্রী, শনি মিনে বক্রী, 3টে গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে গেলাম। আপনি বলার আগে উনি আপনার কাছে দুবার এসেছেন। একবার এসেছেন ছেলেটি যখন ক্লাস 8-এ পড়ে, তখন এডুকেশনের জন্য এসেছিলেন। ছেলের রেজাল্ট কেমন হয়েছিল? ভালোই হচ্ছে, মোটামুটি ঠিকই আছে। আর তারপরে আপনি এসেছিলেন অর্থ করে পুজো করে দিয়েছিলেন চাকরির জন্য। ছেলে চাকরি পেয়ে গেছে তো? হ্যাঁ, এবারে অন্য একটা ইয়েতে করবে, অন্য একটা কোম্পানিতে, সেটা যাবে কিনা আর বিয়ের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, মানে আমি কেন জিজ্ঞাসা করলাম, আপনি দুবার এসেছেন, দুবারই আপনি পজিটিভ রেজাল্ট পেয়েছেন। ছেলে জব করছে কিন্তু অন্য একটা কোম্পানিতে চান্স পেয়েছে, সেটা কি এখানকার এই জবের থেকে ভালো? এটাই মাইনেটা বেশি, কিন্তু আপনি ভাবছেন যে এটা ছেড়ে ওখানে জয়েন করলে সেটা ঠিক হবে কিনা, তাই তো? এটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে। দেখুন এমনিতেই এই হরোস্কোপে একাদশ ভাব প্রবল। একাদশে রবি সক্ষেত্রস্থ বসে আছে, বুধ ঠিক আছে, একাদশে রবির সঙ্গে বুধের কানেকশন, শুভ কানেকশন। আবার একাদশে চন্দ্র বসে আছে এবং রাহু রয়েছে। তো ঘটনাটা হচ্ছে, দেখুন রাহুর একটা ব্যাপার আছে, রাহু যখন কাউকে টাকা দেয় তখন কিন্তু হিউজ টাকা দেয়। আমার মনে হয় এই যে নতুন অপরচুনিটিটা আপনি পেয়েছেন, এই অপরচুনিটিকে কাজে লাগান, মানে যাওয়া উচিত হবে। হ্যাঁ, বেটারমেন্টই হবে। কেন হরোস্কোপে একাদশ ভাব এত বলবান হলে প্রচুর অর্থ রোজগার হয়। তার মানে ছেলে এখন যে জবটা করছে সেখানেও ভালো রোজগার করছে, কিন্তু এর থেকে টাকাটা বেশি হবে, তার জন্য। না, আমি কি বলছি, মানে এখন যেটা করছে সেটাও ভালো, সেটাও স্যালারি ভালো, কিন্তু এর থেকে টাকাটা ওখানে বেশি, মানে ইয়ারলি এটা বেশি দিচ্ছে বলে আপনারা ভাবছেন যে জয়েন করবে কিনা। মায়ের মন তো ভাবছে এটা রয়েছে, সিকিউরিটি রয়েছে, করছে এত বছর, আবার যাবে। অ্যাকচুয়ালি এখানে রবি শুভ গ্রহ, বুধ শুভ গ্রহ, চন্দ্র শুভ গ্রহ, রাহু রয়েছে। কিন্তু রাহু অনেক সময়, রাহুর এই বৈশিষ্ট্যটাই আছে, রাহু অনেক সময় কিন্তু হঠাৎ করে ভীষণ প্রাপ্তি দেয়। রাহু যেমন নেগেটিভিটি আছে, এই পজিটিভিটিটাও আছে। জয়েনিং ডেটটা কবে বলুন? বুধবার, পরের বুধবার, মানে কামিং বুধবারে, মানে একদমই হাতে সময় নেই। মানে আপনি ভাবছেন এই সময়টা, ওই সময়টাকে ওর পক্ষে ভালো সময়? আমার মনে হয় নেওয়া উচিত, নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, কেন একাদশে রাহু শুভ ফলদাতাই হয়। আপনি জয়েন, ছেলেকে বলুন জয়েন করতে। বিয়ের ব্যাপারটা একটু বলুন, বিয়ের ব্যাপারটা একটু। বিয়ের ব্যাপারটায় যদি যাই, লগ্নে কিন্তু মঙ্গল রয়েছে, প্রবল মাঙ্গলিক দোষ করছে। মাঙ্গলিক দোষের প্রতিকার করে বিয়ে দিতে হবে। আর লগ্নের দ্বাদশে শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, এটা খুব একটা ভালো পয়েন্ট নয়। শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করছে, খুব ভালো পয়েন্ট। মানে আপনি তো বিয়ে করার আগে আপনার কাছে যাব দিদি, আমি এটাই বলতে চাইছিলাম, আপনি কিন্তু আপনার ছেলের এডুকেশনের আগে, মানে মাধ্যমিকের আগে এসেছেন, ছেলে ভালো পড়াশোনা করেছে, আপনি চাকরি পাওয়ার আগে এসেছেন, ছেলে ভালো জব পেয়েছে, তার কাছে সুযোগও আসছে। ডেফিনেটলি বিয়ে দেওয়ার আগে অবশ্যই আসবেন রাজশ্রীর কাছে, প্রতিকার করাবেন, রাজশ্রী বলে দেবেন কোন সময়ের মধ্যে বিয়ে করতে দেবেন। তারপরে মেয়ে দেখা হয়ে গেলে তার ছকটা নিয়েও রাজশ্রীর কাছে আসবেন, এবং রাজশ্রী জটক বিচার করে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করে দেবে। দেখবেন বিবাহিত জীবনও ভালো হবে। একটা মানুষের জীবনে সব দরকার, যেমন অর্থের দরকার সেরকম সম্পর্কেরও দরকার। অনেক সময় দেখা যায় যে ভালোই ছিল, বিয়ে দেওয়ার জন্য বাবা মা পাগল হয়ে গেল, ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রে, বিয়ের পরেই সব গন্ডগোল। হ্যাঁ, হয়তো হামেশাই হয়। এবং তখন কিন্তু এই ভালো চাকরি, ভালো অর্থ রোজগারটাও তখন থেকে আরামে কাজে লাগে না, পালিয়ে বেড়াতে হচ্ছে, বউ হয়তো এমন কেস করে দিয়েছে, সে আজকাল আমি অনেক দেখেছি। বিয়ে দেওয়ার আগে 10 বার নয় 100 বার ভাববেন। সত্যি কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
আমি রাজশ্রী দিদিকে নমস্কার জানাচ্ছি। আমি কৃষ্ণনগর থেকে বলছি। কি নাম? আমার ছেলের নাম চন্দ্রনাথ দত্ত। আমি দিদির কাছে গেছি কৃষ্ণনগরে। আচ্ছা, আমি গেছি, আমার দিদি গেছে মেয়েদের নিয়ে, ভালো আছে সবাই। আমি আমার ছেলে এখন একটা কাজ কর। না না, আপনি কি আপনার ছেলেকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ছেলেকে নিয়ে এসেছি, তারপরে অনলাইনে প্রেডিকশন করি আমি প্রতিকার নিয়ে। না না, ছেলেকে যে নিয়ে এসেছেন তখন ছেলে কি জন্য প্রতিকার করেছিল? ছেলের হচ্ছে সব দিকের ব্যাপারই প্রতিকার করতে হয়েছিল, আর দিদি বলেছেন বিয়ের আগে যোগাযোগ করতে। এখন আপনি বিয়ের জন্য তোড়জোড় করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন ছেলে, মানে আপনার ছেলের কাছে রাজশ্রীর প্রতিকার আছে এবং সেটা আপনি পালন করছেন। আপনি পালন করছেন না ছেলে পালন করছে? আমি পালন করছি। ছেলে তো মেসে থাকে, সবটা করতে পারে না। ঠিক আছে ঠিক আছে। ডেট অফ বার্থ 94। 94 বললে হবে না, পুরোটা বলতে হবে। 17 জানুয়ারি 1994। 17 জানুয়ারি 1994। হ্যাঁ হ্যাঁ। দুপুর 2:50 বহরমপুর। দুপুর 2:50 বহরমপুর। হ্যাঁ, সোমবার ছিল। হ্যাঁ। আপনার ছেলের পরশুদিন জন্মদিন? হ্যাঁ, বাড়িতে থাকে না তো, মেসে থাকে। বহরমপুর। আপনার ছেলেকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। প্রার্থনা করো, আমি বিয়েটা নিয়ে বড় চিন্তায় আছি। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মিথুন লগ্ন মীন রাশি, এগুলো নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, মিথুন লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থাতেই রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে মিথুন, লগ্নের দ্বাদশে কেতু বসে আছে, ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস। রাজশ্রী, আপনি প্রেডিকশন করার আগে আমি একটা কথা বলবো, এনার কাছেও কিন্তু আপনার প্রতিকার আছে এবং আপনি এনার ছেলের সার্বিক উন্নতির প্রতিকার করে দিয়েছেন। মানে আমি প্রেডিকশন করার আগে ওই জন্য আপনাকে মনে করিয়ে দিলাম, মানে হয়তো নেগেটিভ কিছু কথা বলবেন সেটাও পজিটিভই হয়ে যাবে। কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপ যথেষ্ট মেধাবী, মানে ছেলে খুবই মেধাবী, ব্রিলিয়ান্ট, ইঞ্জিনিয়ারিং পড়ার কথা, এবং হরোস্কোপে ভালো চাকরি, ভালো অর্থ রোজগারেরও জায়গা রয়েছে, এটাও রয়েছে। কিন্তু একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে লগ্নের একাদশ ভাবের একদিকে কেতু রয়েছে, একদিকে চন্দ্র রয়েছে, রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে। যথেষ্ট ভালো অর্থ রোজগার করে, কিন্তু তারপরও কিন্তু একটু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আছে, মানে আরেকটু বেশি যেতে পারে সে যদি চেষ্টা করে। আর লগ্নের সপ্তমে মাঙ্গলিক দোষ আছে, বিয়ের ডিসিশন ভেবেচিন্তে নেবেন। এবার প্রশ্ন তো বিয়ে নিয়ে, এখন বিয়ের ডিসিশনটা একটু ভেবেচিন্তেই নিতে হবে, কেন সপ্তমে মাঙ্গলিক দোষ এবং সেই মঙ্গল রাহু দৃষ্ট অঙ্গারক যোগ করছে, সুতরাং একটু ভেবেচিন্তে ডিসিশন। স্ত্রী কিন্তু একটু আপনাদের কি মেয়ে ঠিক হয়ে গেছে? না না, আমি বিয়ের যোগাযোগটা সাল নাগাদ চেষ্টা করব। আচ্ছা, বিয়ে দেওয়ার আগে ছেলের প্রতিকার করেন। আপনি যেমন ছেলের প্রসপারিটির জন্য প্রতিকার করে, আপনার ছেলে কি কাজ করে? ইঞ্জিনিয়ারিং পড়েছে, একটু সেটা বলুন। আইটিতে রয়েছে। হ্যাঁ, আইটিতে রয়েছে। আইটি মানে কোথায় আইটিতে রয়েছে? ইনফরমেশন টেকনোলজি, বিকাশ ভবনে রয়েছে। আরে বাবা, সরকারি চাকরি করে আপনার ছেলে? হ্যাঁ, কিন্তু একটা কথা বলি দিদি ভাই, এটা হচ্ছে চুক্তি ভিত্তিক, এখনো পার্মানেন্ট হয়নি, হওয়ার কি চান্স? আচ্ছা, সরকারি চাকরি কিন্তু এখন মানে কন্ট্রাক্টে। আমাদের হাতে আজকে সময় নেই অনেক। দেখুন, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সরকারি বেসরকারি বলে কথা নয়, আলটিমেট এই হরোস্কোপে যথেষ্ট ভালো অর্থ রোজগার। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। হ্যাঁ, সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।